আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন, যেদিন থেকে আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন না, সেই দিন থেকে আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারিত করেছেন। কটি মাস? 12টি মাস। তো 12টি মাসের মধ্যে থেকে সব থেকে সম্মানিত মাস আল্লাহ তাআলা 4টি মাস করেছেন। কটি মাস? 4টি মাস। এক নম্বর হলো রজব মাস, আর ধারাবাহিকতার সঙ্গে 3টি মাস, জিলকদ, জিলহজ আর মুহররম। এই 4টি মাসকে আল্লাহ তাআলা অতি সম্মানিত এবং হারাম করেছেন। হারাম মানে কি? হারাম মানে সম্মানিত। যে সমস্ত কাজগুলো নিষিদ্ধ না, সেই সমস্ত কাজ মানে প্রাচীনকালে ইসলামের ইতিহাসে যে রক্তপাত করা, অত্যাচার করা, জুলুম করা, অন্যায় করা, খুনোখুনি করা, মারামারি করা, কাটাকাটি করা, কড়াভাবে ডাঁটের সঙ্গে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে এই 4টি মাসে যেন এই ধরনের ঘৃণিত অপরাধগুলো না করা হয়। সমস্ত মাসেই এই সমস্ত কাজ থেকে বিরত করা হয়েছে, কিন্তু এই মাসগুলোতে এর গুরুত্বকে বোঝানোর জন্য, এই মাসের গুরুত্বকে বোঝানোর জন্য, এই মাসগুলোতে আল্লাহ তাআলা যে কতটা সম্মানিত এই মাসগুলোকে বানিয়েছেন, এইগুলো কি আল্লাহ তাআলা মানুষকে আবার স্মরণ করিয়ে দিতে চান। তার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে কোনো ধরনের অত্যাচার, রক্তপাত, মারামারি, কাটাকাটি, সমস্ত অবৈধ কাজ থেকে না এই মাসগুলোতে যেন খেয়াল রেখে সেই সমস্ত কাজগুলোকে বর্জন করা হয়। যে এই 4টি মাস অত্যন্ত সম্মানিত মাস। অন্যান্য মাসেতে মানুষ যদি নেক আমল করে তো তার সওয়াব তাকে দেওয়া হয়, কিন্তু এই 4টি মাসে যদি নেক আমল কেউ করে না, তার দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আর অন্যান্য মাসে আল্লাহ তাআলার যে নিষিদ্ধ কাজগুলো তিনি ঘোষণা করিয়েছেন সেইগুলো যদি কেউ করে এই মাসেতে, তো অন্যান্য মাসের তুলনায় আরও অধিক পরিমাণে গুনাহ হবে, অধিক পরিমাণে পাপ হবে, গুনাহ হবে, অপরাধ হবে। যে মুহররমুল হারাম যে মাস, এটা কিছু মানুষ মনে করে যে এটা হয়তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণেই মাস। না, এটা ভুল ধারণা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর ওফাতের 50 বৎসর পর, কত বৎসর? 50 বৎসর পর শাহাদাত প্রাপ্ত হয়েছেন। শাহাদাত মানে তিনি শহীদ হয়েছেন। 61 হিজরি 10ই মুহররম 680 খ্রিস্টাব্দে কারবালার, ইরাক, ওই ফুরাত নদীর তীরে কারবালার ময়দানে আহলে বায়াত ইমাম হুসাইন, তিনার অনুগামী, অনুসারী এবং তিনার বংশের মানুষ 72 জন না সেখানে শাহাদত বরণ করেছিলেন। এই ইতিহাস আমরা সকলে জানি, আমরা প্রত্যেক বৎসরে শুনে আসছি। তো এই মুহররম যে মাস, এটা ইমাম হুসাইনের শাহাদাতের আগে ওই মাসটা ছিল না? ছিল না? মাসটি ছিল। তো প্রাচীনকাল এবং আমাদের নবীর পূর্বের নবীগণ
না এই মুহররমের গুরুত্বকে, মুহররমের ফজিলতকে না তার কওমের সামনে তুলে ধরেছিলেন। আর অন্যান্য নবীগণ না এই মুহররমুল হারাম এই মাসটিকে অত্যন্ত গুরুত্ব মনে করতেন আর ফজিলতপূর্ণ মনে করতেন। তার জন্য মুহররমের এই আশুরার 10 তারিখে না তিনারা রোজা পালন করতেন। তারা না কি করতেন? রোজা পালন করতেন। কেউ যদি কারোর নিকটবর্তী আত্মীয় মারা যায়, কারোর ফ্যামিলিতে, বাপ হোক, মা হোক, বা তার সন্তান সন্ততি হোক, তো 3 দিন তার পরিবারকে 3 দিন শোক পালন করার আদেশ দেওয়া হয়েছে। কদিন? 3 দিন। যে শোক পালনটাও সেটা ইসলাম মোতাবিক, ইসলাম যেভাবে বলেছে। আর সর্বোচ্চ শোক পালন না যার নিজ স্বামী মারা যাবে, কোনো মহিলার যদি স্বামী মারা যায় তো সে 4 মাস 10 দিন শোক পালন করবে। কতদিন? 4 মাস 10 দিন সে শোক পালন করবে যার নিজ স্বামী মারা গেছে। তো এছাড়া শোক পালন বা হাই হাই করা না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন, আহলে বায়াত শাহাদাত বরণ করেছেন। আমরা যদি ঈমানওয়ালা হই, আমরা যদি মুমিন হই, আমরা ইমাম হুসাইনকে যদি ভালোবাসি, ইমাম হুসাইনকে যদি ভালোবাসি, তিনাকে যদি মহাব্বত করি, আহলে বায়াতকে যদি সত্যিকারের মহাব্বত করি, তো প্রত্যেকটা নর নারী মুমিনের অন্তরে এই মানে কষ্ট বেদনা থাকবে। থাকবে না? থাকবে না কষ্ট বেদনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, আহলে বায়াতরা শাহাদাত বরণ করেছেন। তো আমাদের কষ্ট বেদনা অন্তরে আছে না নেই? অন্তরে আছে না নেই? অন্তরে আমাদের কষ্ট বেদনা আছে। কিন্তু এটা নয় যে সেটাকে, এই কষ্ট এবং এই বেদনাকে না ইসলাম যেটাকে সমর্থন করে না, ইসলাম যেটাকে পছন্দ করে না, না সেই ধরনের বিলাপ করা, সেই ধরনের না বুক আঁচড়ানো, হাই হাই করা, না নিজের শরীরকে রক্তপাত করা, না ইসলাম এটা বলেনি। ইসলাম এটা বলেছে? না, ইসলাম এটা বলেনি। আচ্ছা, যারা ইমাম হুসাইনের শাহাদাতের উপরে, আহলে বায়াতদের শাহাদাতের উপরে না ডুমডুম করে ঢোল বাজাচ্ছে আর মানে বিভিন্ন ধরনের মানে মাইকে বক্সে গান বাজাচ্ছে, মানে সেই ধরনের মার্জি বাজাচ্ছে, তো সেই ব্যক্তিদেরকে ধরে যদি বলা হয় যে তোমার মা মারা গেছে, তোমার বাপ মারা গেছে, তোমার বাপের মরে যাওয়ার উপরে, মারা যাওয়ার উপরে, তোমার মায়ের মৃত্যুর উপরে একটু তুমি ঢোল বাজাও না, কেমন লাগে একটু দেখি মজা? যে নিজের মা যদি মারা যায় তো তাকে যদি বলা হয় একটু ঢোল বাজাও না, কেমন লাগবে? মজা লাগবে? মজা লাগবে? আনন্দ লাগবে? ইমাম হুসাইন আল্লাহর নবীর কলিজার টুকরা, জান্নাতের সমস্ত সরদারদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, জিনার আব্বা জান কাররামাল্লাহু ওয়াজহাহু শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু, জিনার আম্মা জান না জান্নাতুল খাতুন, জান্নাতের খাতুন, সমস্ত জান্নাতের না সরদারিনীদের মধ্যে সরদার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, না তিনার সন্তান দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছেন। আর কিছু যুবক পোলাপান না তারা ঢোল বাজাচ্ছে, তারা মার্জি চালাচ্ছে, তারা হাই হাই করছে। তো এটা ইমাম হুসাইন এবং আহলে বায়াতদের উপরে তাওহীন করা হচ্ছে না? অপমান করা হচ্ছে না? ওরা মনে করছে যে আমরা নেকি করছি। কি করছে? ওরা মনে করছে মনে হয় আমরা নেকি করছি, যে আমরা হয়তো ইমাম হুসাইনকে ভালোবাসি,
ইমাম হুসাইনকে আমরা ভালোবাসি, হয়তো আর কেউ ভালোবাসেনি। আরে সব থেকে ইমাম হুসাইনকে তো দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, কোরআন পড়নেওয়ালা, ইসলামের দায়ী, প্রচারক, তারা সব থেকে বেশি না ইমাম হুসাইনকে মহব্বত করে, ভালোবাসে। আহলে বায়াতদেরকে সব থেকে ভালোবাসে, সব থেকে বেশি মহব্বত করে। তুমি কতটুকু ইমাম হুসাইনকে ভালোবাসো? না, এভাবে ইমাম হুসাইনের মহব্বতের দাবিদার হওয়া যায় না। তো আমরা কি করব? যে আমাদের সন্তান সন্ততিরা হয়তো জানে না বা তাদেরকে বোঝানো হয়নি, না তাদেরকে আমরা বোঝাই। তোহমতের জায়গা থেকে বাঁচার কথা বলা হয়েছে, যে তোহমত থেকে বাঁচো, অপরাধ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, আর গুনার জায়গা থেকেও বাঁচো। একটা মানুষ প্রত্যেক দিন এক জায়গায় তাস খেলে, তো সেটা তোহমতের জায়গা, অপরাধের জায়গা, পাপের জায়গা। তো সেই কাজ থেকেও বাঁচতে হবে, আর সেই জায়গা থেকেও বাঁচতে হবে। যে ওটা হলো তোহমতের জায়গা, ওটা হলো পাপের জায়গা, যে ওই জায়গা থেকেও বাঁচতে হবে। একটা জায়গায় গান বাজনা হচ্ছে, একটা জায়গায় গান বাজনা হচ্ছে, তো আমাকে গান বাজনার জায়গা থেকেও বাঁচতে হবে, এই গান বাজনা থেকেও বাঁচতে হবে, আর গান বাজনার জায়গা থেকেও বাঁচতে হবে। যে পাপ থেকে বাঁচো, পাপের জায়গা থেকে বাঁচো, তোহমত থেকে বাঁচো, তোহমতের জায়গা থেকে বাঁচো। তো আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে না আমরা তাদেরকে ওই জায়গা থেকে, ওই কাজ থেকেও বাঁচাবো, না ওই জায়গা থেকেও তাদেরকে বাঁচাবো, তাদেরকে যেতে দেব না। তাদেরকে ভালোভাবে বোঝাবো যে ধরে নাও যদি আমি মারা যাই, তো আমার মারা যাওয়ার উপরে যদি অন্যরা ঢোল বাজায়, অন্যরা যদি বিলাপ করে, অন্যরা যদি এই ধরনের কুসংস্কারের উপরে শোক পালন করে, যে তোমার কেমন লাগবে, তোমার কেমন লাগবে? সম্মানিত বাপ ও ভাইয়েরা, সম্মানিত যুবক বন্ধুরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি দেখেছি অনেক মা ও বোনেরা এবং অনেক যুবক ভাইয়েরা না তারা কি করে, তারা সমর্থন করে না, তারা পছন্দ করে না। যখন ওই যাত্রা যখন চলে না, তারাও কি করে, তার পিছনে পিছনে যায়। তারাও কি করে, তার পিছনে পিছনে যায়। না তাদের পিছনেও যাব না, তাদেরকে দেখতেও যাব না যে তারা কি করছে। ওই কাজ থেকেও বাঁচতে হবে, ওই কাজের জায়গা থেকেও বাঁচতে হবে, ওই কাজ থেকেও বাঁচতে হবে, ওই জায়গা থেকেও বাঁচতে হবে। আর যারা এই ধরনের কার্যকলাপ করছে, এই ধরনের এই সমস্ত আমলগুলো করছে, একটা নেকি তো পাবেই না, একটা সওয়াব তো হবেই না, অপরন্ত গুনাহ হবে। আর ওদের দ্বারা যারা গুনায় লিপ্ত হচ্ছে তাদেরও গুনার ভাগীদার না, তাদেরকে করা হবে, তাদের আমলনামায় বসানো হবে, তাদের আমলনামায় না ওই সমস্ত গুনাহকে বসানো হবে। ইমাম হুসাইনের যদি ভালোবাসার দাবিদার হও তো রোজা পালন করো। কতজন রোজা পালন করেছো? আফজলুস সিয়ামি বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম, যে রমজান মাসের রোজার পরে সবথেকে গুরুত্বপূর্ণ রোজা হলো যে মুহররমের এই 10 তারিখের রোজা, অর্থাৎ এই আশুরা দিনের রোজা। তো যারা ঢোল বাজাচ্ছে তারা রোজা রেখেছে নাকি একটুখানি খবর নিয়ে দেখবেন। যদি আশুরার মহাব্বত থাকে তাহলে সে রোজা পালন করবে। রোজাটা রাখাটা বাধ্যমূলক নয় যে রাখতেই হবে, এটাকে নফল করেছেন, কিন্তু এর সওয়াব অনেক বেশি রেখেছেন। যে কোনো ব্যক্তি যদি এই মুহররমের 10 তারিখে রোজা পালন করে তো আল্লাহ তাআলা বিগত 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তো হাদিস থেকে এই আশুরার দিনে দুটো জিনিস আমরা, দুটো আমলকে পেয়েছি। একটা হলো এই রোজা, আর একটি হলো যে স্বাভাবিক সময়েতে নিজ পরিবারে যা খাওয়া দাওয়া হয় তার থেকে একটু উন্নত মানের খাওয়া দাওয়া করানো। এই দুটো আমল হাদিস থেকে আমরা পেয়েছি। এবার নেক আমালগুলো সব সময় করা যায়, কোরআন তেলাওয়াত,
জিকির, দান খায়রাত, সাদকা, নফল নামাজ, এগুলো সব সময় করা যায়। আর অন্যান্য মাসের তুলনায় এই 4টি মাসে সওয়াব আরও অনেক বেশি আছে। তার জন্য এই সমস্ত আমলগুলোকে করা, তো এইগুলোকে আমাকে জানতে হবে, এইগুলোকে আমাকে করতে হবে। তো এই আশুরার দিনকে উপলক্ষ করে এই দুটো আমল ছাড়া বা এই সমস্ত নেক আমল ছাড়া যা কিছু আমল হয় না, সেগুলো ইসলাম বিরোধী এবং ইসলাম সমর্থিত নয়। ইসলাম তাকে পছন্দ করে না, ইসলাম তাকে কোনো মতেই প্রাধান্য দেয় না। যে কালো পোশাক পরিধান করা, খালি পায়ে হাঁটা, মাথায় তেল না দেওয়া, আরও কতদিন ধরে গোসল না করা, আর দুপুরে মাতন, সকালে মাতন, রাত্রে মাতন, আর ছুরি নিয়ে, তলোয়ার নিয়ে উত্তোলন করে মিছিল করা, আর যত রকমের বুক চাপড়ানো, হাই করা না, যত কিছু আছে কোনো কিছু ইসলাম সমর্থিত নয়। আর এগুলো ইসলাম নয়, ওই জিনিস ইসলাম কোনোদিন হতে পারে না যার মধ্যে কোনো সৌন্দর্য নেই। ইসলাম মানেই সৌন্দর্য, ইসলাম মানেই কি সুন্দর। ইসলামের প্রতিটা আহকামাত, প্রতিটা জিনিস না সুন্দর লাগবে, মুসলমানদেরকে তো লাগবে। তো মুসলিম সম্প্রদায় ছাড়া যত সম্প্রদায় আছে, যত ধর্মাবলম্বীর মানুষ আছে না, সবার কাছে সুন্দর লাগবে না, সেটা হলো ইসলাম। তো নিজের শরীরকে জখম করা, নিজের শরীরের রক্তকে প্রবাহমান করা না, এটার হিসাব কিন্তু আলাদাভাবে আল্লাহ তাআলা নেবেন। কেন? কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের একটি প্রশ্ন কি আছে জানেন? একটি প্রশ্ন হলো যে নিজের জওয়ানিকে কোন কাজে ব্যয় করেছো, কি জিজ্ঞাসা করবে? 5টি, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। তো 5টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হলো যে নিজের জওয়ানি কোন কাজে ব্যয় করেছো। তো আমাদের জওয়ানি কোন কাজে আমরা ব্যয় করছি, যে কোন কাজে ব্যয় করছি, যেটা ইসলাম নয় সেই কাজে ব্যয় করছি। যে রক্ত প্রবাহিত করছি, রক্তকে নষ্ট করছি না, যদি এতই রক্ত ঝরানোর যদি আমাদের উত্তেজিত থাকে, তো আমরা রক্তকে ডোনেট করে দিই। রক্ত হসপিটালে গিয়ে না তাদেরকে দিয়ে দিই। যে অনেক এমন ব্যক্তিরা আছে যারা রক্ত কমের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীনে তারা আছেন, সমস্যায় ভুগছেন, তো আমরা রক্ত ডোনেট করে দিই, এতে নেকি পাওয়া যাবে। তো এই ধরনের কার্যকলাপ, এই ধরনের না এই সমস্ত বিষয় থেকে না আমরা নিজেরাও বাঁচব, আর আমাদের সন্তান সন্ততিদেরকেও না তাদেরকেও ওই কাজ থেকে আমরা বাঁচানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ইয়াজিদ কি করেছে, যে সে চিঠি লিখেছে, সে যেন আমার বায়াতকে গ্রহণ করে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেন তিনার বায়াতকে গ্রহণ করবেন? কেন? তিনি তো হকের উপরে আছেন। আর ইয়াজিদ সে সমস্ত জায়গায় না অসৎকে প্রতিষ্ঠিত করতে চায়, জুলুম করতে চায়, মানুষের উপরে জুলুম করতে চায়, অন্যায় করতে চায়। তো সেই ব্যক্তির হাতে তিনি বায়াত গ্রহণ করবেন কেন? তো তিনি মনে করেছিলেন যে ইমাম হুসাইন যদি আমার হাতে বায়াত গ্রহণ করে, তো তিনার সমর্থিত, তিনার অনুসারী, অনুগামী না আমার বায়াতকে গ্রহণ করবে। তো এই হিসাবে তিনি কি করেছেন না চিঠি পাঠিয়েছেন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যাখ্যান করেছেন, মানেননি। তো দ্বিতীয়বার চিঠি দেওয়া হয়েছে না কুফা নগর থেকে, যে ইমাম হুসাইনকে চিঠি দেওয়া হয়েছে যে আপনি এখানে আসুন, আমরা আপনাকে সমর্থন করব এবং আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। আর আমরা এজিদের মতকে মানি না, আর তাকে সমর্থন করি না, আর তার হাতে আমরা বায়াত গ্রহণ করব না।
তো কুফার মানুষরা আমন্ত্রিত করেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। প্রথমে সাহাবারা অনেক সাহাবারা কি করেছিলেন, বয়োজ্যেষ্ঠ সাহাবারা না ইমাম হুসাইনকে নিষেধ করেছিলেন যে আপনি ওখানে যাবেন না। কেন এমনইভাবে না তারা মুনাফিকি করেছে যে আপনার নিজের সহোদর ভাইয়ের সঙ্গে অর্থাৎ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যে তিনাকে বিষ পান করিয়ে শহীদ করেছিলেন, আমরা ঘটনা জানি। তো ওই কুফা থেকে যখন বারংবার এমনভাবে চিঠি আসছে, তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঠিক করলেন যে একবার গিয়ে দেখা যাক কি হয়। তো তিনি 72 জনকে নিয়ে, আহলে বায়াতদেরকে নিয়ে, তিনার অনুগামীদেরকে নিয়ে তিনি সফর জারি করলেন। আমরা ঘটনা কম বেশি জানি। তো তিনি সফর জারি করলেন। তো কুফাতে যাওয়ার আগে প্রথমে তিনার পক্ষ থেকে দুধ পাঠিয়েছিলেন। তো তিনার দুধকে হত্যা করা হয়েছিল। হত্যা কে করেছিল? উবাইদুল্লাহ বিন জিয়াদ, যে কুফার গভর্নর সেই সময় তৎকালীন যিনি ছিলেন নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনাকে সরিয়ে দিয়ে ইয়াজিদ সেই মসনদে বসিয়ে দিয়েছেন, গভর্নর বানিয়েছেন কাকে? উবাইদুল্লাহ বিন জিয়াদকে। সে খুব কঠোর মিজাজের মানুষ ছিল, খুব বদ মিজাজ ছিল, অত্যাচারী ছিল। তো লম্বা ঘটনা। তো সেখান থেকে তাদেরকে বিভিন্ন রকমের প্রলোভন দিয়ে, বিভিন্ন রকমের ষড়যন্ত্র চালিয়ে এই ধরনের মুনাফিকি মুসলমানদেরকে দিয়ে করিয়েছেন। আর মুসলমানরা মুনাফিকি করেছেন। প্রত্যেক সালতানাতে, প্রত্যেক যুগে কাফেররা মুসলমানের যতটা ক্ষতি করেছে, মুসলমানের মধ্যে থেকে মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান এবং ইসলামের ক্ষতি করেছে, সব থেকে বেশি ক্ষতি করেছে। তো তিনি যখন এসে গেলেন, এই ঘটনা যখন শুনতে পেলেন, তো তিনি কি করলেন ওখান থেকে নিজের পথকে পরিবর্তন করলেন। আর ইরাক নামক ওই ফুরাত নদীর তীরে তিনি শিবির করলেন, সেখানে তাবু করলেন। আর সেখানে ওই ইয়াজিদের সেনাপতি, গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ, তিনি সমস্ত সেনা সৈন্য নিয়ে ওই শিবিরকে ঘেরাও করলেন। যুদ্ধ চলতে থাকলো। অনেক কিছু বলেছিলেন, তিনি শর্ত দিয়েছিলেন, সমস্ত শর্তকে মানেননি। তো এইভাবে সপ্তম দিনে যুদ্ধ সপ্তম দিনে ফুরাত নদীর তীর পানিকে বন্ধ করে দেওয়া হয়। সেই সমস্ত নির্যাতন, মর্মান্তিক যে একটা ঘটনা ঘটেছে পৃথিবীর ইতিহাসে, এমন ঘটনা নজির আর হয়তো পাওয়া যাবে না। নির্মমভাবে তিনাদেরকে শহীদ করা হয়েছে। তো তিনি জীবনকে দেওয়াতে, নিজের প্রাণ দিতে প্রস্তুত হয়ে গিয়েছেন, কিন্তু গাদ্দারের সঙ্গে এবং অত্যাচারীদের সঙ্গে হাত মিলাতে তিনি অস্বীকার করেছেন। তো এটা হলো মেন বিষয়। তো পৃথিবীর ইতিহাসে অনেক মুসলমানকে অপব্যবহার মানুষ করবে, ইসলামের ক্ষতি করাবে, কোরআনের ক্ষতি করাবে, আর ইসলামের নাম নিয়ে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে ইসলামের ব্যাপারে কুরুচিকর মন্তব্য, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরুচিকর মন্তব্য এবং মসজিদ মাদ্রাসার নামে কুরুচিকর মন্তব্য, এই ধরনের মুনাফিক মার্কা মুসলমান করে। একটা সোশ্যাল মিডিয়ায় কতদিন ধরে গ্রেফতারের দাবি উঠেছে যে একটা মহিলা, আমরা জানি নাজিয়া ইলাহি বলে একজনের নাম, একটা মহিলা, যে হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরুচিকর মন্তব্য পেশ করেছে। তসলিমা নাসরিন মুসলমান।
এই ধরনের অনেক এমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে এবং মুসলমানের নামধারী ইসলামের ক্ষতি করেছে, ইসলামের উপরে কুরুচিকর মন্তব্য পেশ করেছে। না কাফেররা, অমুসলিমরা তারা যতটা না ইসলাম এবং কোরআনের ক্ষতি করেছে, তার থেকে বেশি মুসলমান মার্কা মুনাফিক এরা ইসলামের ক্ষতি করেছে। তো এদের থেকে আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে, এদের থেকে খুব সাবধানে থাকতে হবে যে মুখে এক কথা আছে আর অন্তরে এক আলাদা কল্পনা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও না এই ধরনের মুনাফিক ছিল, এই ধরনের মুনাফিক ছিল। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি জানতে পারতেন যে কোনো ব্যক্তি মারা গিয়েছে, এই ব্যক্তিটা মুনাফিক, তো সেই ব্যক্তির জানাজার নামাজে তিনি শরীক হতেন না। যে মুনাফিক ইসলামের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য মহা বিপজ্জনক। তো ওই জন্য এই সমস্ত বিষয় থেকে না আমরা খুব পরেজ থাকবো, খুব নিজেদেরকে বাঁচিয়ে রাখবো। তো ইসলামের ইসলামের যারা এই সমস্ত কুরুচিকর মন্তব্য করে না, তাদের থেকে আমরা নিজেদেরকে, তাদের কথাবার্তা শোনা থেকে, তাদের মত এবং তাদের আদর্শ থেকে না নিজেদেরকে আমরা খুব বাঁচিয়ে রাখব। তো আমরা এই সমস্ত শিক্ষা গ্রহণ করি যে এই শাহাদাত থেকে যে আমরাও ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য এবং জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের ঈমান, যিনি আমাদের আবেগ, যিনি আমাদের কলিজা, না তিনার উপরে যদি কোনো কুরুচিকর মন্তব্যকে মন্তব্য পেশ করে না, আমরা সহজেই তাকে মেনে নেব না, সহজেই আমরা তাকে মেনে নেব না। কেন? আমাদের ঈমান, আমাদের আস্থা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জড়িয়ে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কেউ যদি কোনো কুরুচিকর মন্তব্য পেশ করে এবং এই মুহররমুল আশুরার দিনের ব্যাপারে কোনো ব্যক্তি যদি কুরুচিকর মন্তব্য পেশ করে না, আমরা সহজে মেনে নেব না। মুসলমানের নামধারী কিতাব লিখেছে, কিতাব লিখেছে যে মুহররমের দিনে রোজা রাখা হচ্ছে হারাম। কি লিখেছে? সে তো মুসলমান। সে লিখেছে যে মুহররমের দিনে রোজা রাখা হারাম। কারণ কি? যুক্তি কি? যে ইয়াজিদের মা না এই মুহররমের দিনে রোজা রেখেছে, সেই জন্য না মুহররমের দিনে রোজা রাখা কি হারাম। কে লিখেছে? না মুসলমান লিখেছে। আচ্ছা, এই যুক্তি যদি ঠিক হয় তাহলে ইয়াজিদ বা ইয়াজিদের পরিবার তারা তো ঈদের নামাজ পড়েছে, তাহলে ঈদের নামাজ পড়াও হারাম হবে। যদি যুক্তি হয় ঈদের নামাজ পড়াও হারাম হবে না। বিষয়টা এটা নয় যে মুসলমানের সব থেকে বেশি ক্ষতি করেছে কে? মুসলমান না এই ধরনের মুসলমান যে মুনাফিক মার্কা মুসলমান। তো আমরা নিজেদের সন্তান সন্ততিদেরকে এবং নিজেদেরকে ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে না নিজেদেরকে বাঁচিয়ে রাখবো ইনশাল্লাহ। তো আমরা অনেক কথা শুনি, অনেক কথা বলি, তো আসল বিষয় হলো না এই সমস্ত আমলের উপরে নিজেকে জমিয়ে রাখা বা ইস্তেকামাতের সঙ্গে জমে থাকা, এটা হলো সব থেকে বড় জিনিস। দ্বীনের নাম হলো এতাআতের নাম, ইসলামের নাম হলো মানার নাম, এতাআতের নাম হলো না ইসলামের নাম, দ্বীনের নাম। তো আমাদেরকে মানতে হবে, আমাদেরকে মানতে হবে। তো এই ধরনের আমরা কোনো ধরনের কুসংস্কার এবং অন্যের সংস্কৃতির উপরে না আমরা এই মুহররমের আশুরার দিনকে উদযাপন করব না। যে সমস্ত বিষয়গুলোকে বর্জনীয় না সেগুলো থেকে আমরা বর্জন করব, আর না নেক আমাল করব। যদি ক্ষমতা থাকে তো রোজা পালন করব, নাফিল নামাজ পড়ব, নেক আমল করব, দান খায়রাত করব, আর এই আমলের দ্বারা আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করব যে
আমরা কোনোদিন শত্রুদের সঙ্গে, ইসলামের কুরুচিকর মন্তব্যকারীদের সঙ্গে না আমরা আপোষ করব না, করব ইনশাআল্লাহ।